বেনামাজির হুকুম কি, যারা নামাজ পড়ে না তাদের হুকুম কি। এই হুকুম নিয়ে আমাদের সমাজে কিন্তু অনেক গোলযোগ আছে, অনেক সমস্যা আছে। কেউ কেউ বলেন যে নামাজ যে পড়ে না সে কাফের, একেবারে সে কাফের। আবার কেউ কেউ বলেন যে নামাজ যে পড়ে না সে মুসলিম কিন্তু কাফের না। তাহলে নামাজ যে পড়ে না তার হুকুমটা আসলে কি? ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম, এই কথা অনস্বীকার্য। কিন্তু নামাজ না পড়লে ইসলাম কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই বিষয়ে আমাদের ইমামদের মধ্যে অনেক মতভেদ আছে, অনেক রকম কথা আছে। তার মধ্য থেকে তিনজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারা বলছেন নামাজ যে পড়ে না সে হলো ফাসিক, সে ফাসিক অর্থাৎ সে পাপী। এবং অনেক ফতোয়ার বইয়ে উল্লেখ করা হয়েছে যে তাকে জেলে দিতে হবে অথবা তাকে তওবা করে ফিরিয়ে আনতে হবে। যদি তওবা করে সে ফিরে না আসে তাহলে তাকে জেলে দিতে হবে। একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেন যে নামাজ যে পড়ে না সে হলো কাফের, সরাসরি কাফের। এখন প্রশ্ন হলো যে আসলেই কি কাফের? এখানেই মূল সমস্যা। আমাদের দেশে এক শ্রেণীর দল আছে যারা বলেন যে নামাজ না পড়লেই সে কাফের হয়ে যাবে, এবং তারা অনেক হাদিস দেন, অনেক বিভিন্ন রকম রেওয়ায়াত তারা আনেন। এই বিষয়ে আলোচনা করেছেন বাগদাদের একজন প্রখ্যাত ফকিহ আদহাম আসিমি। তিনি বলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রথম যুগে তিনি মনে করতেন যে নামাজ যে পড়ে না সে হলো কাফের। তো এই কথা নিয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার সাথে একটি আলোচনা হয়, অথবা আপনি বলতে পারেন ডিবেট বা তর্ক বিতর্ক হয়। আহমদ ইবনে হাম্বল তিনি বলেন যে নামাজ যে পড়ে না সে কাফের, আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে নামাজ যে পড়ে না সে ফাসিক, সে অবশ্যই পাপী, সে কবিরা গুনাহকারী, কিন্তু তাকে কাফের বলা যাবে না কখনোই। এবং তিনি এই কথার যুক্তি এবং এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ তিনি আহমদ ইবনে হাম্বলের সাথে যখন বৈঠক করেন, আলোচনা করেন, তখন তিনি এটা প্রমাণ করে দেন। তিনি আহমদ ইবনে হাম্বলকে বলেন যে আচ্ছা, নামাজ যে পড়ে না সে কাফের বুঝলাম, তাহলে সে মুসলিম হবে কিভাবে? তো আহমদ ইবনে হাম্বল তিনি বলেন যে তাকে অবশ্যই আগে নামাজ পড়তে হবে। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন ঠিক আছে, সে নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার আগ পর্যন্ত সে তো কাফের আছে, তাহলে তার নামাজ কবুল হবে কি করে? সে যখন উজু করছে তখনও কিন্তু সে কাফের, সে যখন আল্লাহু আকবার বলছে তখনও কিন্তু সে কাফের। তাহলে কাফের অবস্থায় তো নামাজ পড়া যায় না, কাফের অবস্থায় তো নামাজ পড়া যায় না, তাহলে সে মুসলিম হবে কি করে? তখন আহমদ ইবনে হাম্বল তিনি বুঝতে পারেন যে তিনি যে কথাটা বলেন এটা আসলে সঠিক নয়। অর্থাৎ মুসলিম নামাজ না পড়লে সে কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, এটা কখনোই সঠিক কথা নয়। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর এই বৈঠকের পরেই তিনি তার এই ফতোয়া থেকে রুজু করে নেন বা তিনি ফিরে আসেন। অর্থাৎ তারপরে তিনি বলেন যে নামাজ না পড়লে সে কাফের না, তবে সে ফাসিক, সে কবিরা গুনাহকারী, তাকে জেলে দিতে হবে যদি না তওবা করে সে ফিরে আসে ইসলামিক স্টেটে অনুযায়ী। তো এই জন্য আমাদের সমাজে অনেকেই বলেন, আমি বলতে শুনেছি যে নামাজ যে পড়ে না সে টোটালি কাফের, সে কাফের হয়ে গেছে। যে একজন মূর্তি পূজা করে, যে যীশু খ্রিস্ট ট্রিনিটি বিশ্বাস করে, এরকম যারা কাফের, যারা নামাজ পড়ে না তারাও এরকম কাফের। এটা আসলে সঠিক নয়, এটা ইসলামকে ভুলভাবে বুঝতে পেরেছে, সে ইসলামকে ভালোভাবে উপলব্ধি করতে পারেনি অথবা বুঝতে পারেনি। এর মূল কারণ তারা আসলে উসুলুল ফিকহ যে বিষয় সেই জিনিসটি তারা জানে না। এজন্য কখনোই আমরা বলতে পারি না যে একজন মুসলিম যখন নামাজ না পড়ে তখন সে কাফের হয়ে গেছে। কিন্তু যদি সে নামাজকে অস্বীকার করে তখন সে কাফের। নামাজকে অস্বীকার করা এক জিনিস আর নামাজকে না পড়া এক জিনিস। এজন্য আমাদেরকে মানুষকে যখন আমরা কোনো কথা বলবো অবশ্যই সতর্কতার সাথে বলতে হবে, অবশ্যই সে অনুযায়ী ইসলামের উসুল অনুযায়ী আমাদের বিজ্ঞ আলেমরা যেভাবে বলে গেছেন সেই অনুযায়ী বলতে হবে। তা না হলে আমাদের সমাজে দেখা যাবে প্রচুর বিশৃঙ্খলা এবং গোলযোগ তৈরি হবে, যেমনটি আমাদের বাংলাদেশের সমাজে এখন আমরা দেখতে পাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন।